বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে অবাক করার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন মাছের ডিমের কাটলেটটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, বন্ধুরা আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে অবাক করার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে কিন্তু আমি ভালো জল নিয়ে নিয়েছি। তো এখানে আমি কিন্তু মাছের ডিম নিয়েছি। তো মাছের ডিমটা কিন্তু সবার প্রথমে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি এই ভালো জলটা নিয়েছি, আগে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন জলটা কিন্তু ফুটে গেছে। এইবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। তো এবার কিন্তু সঙ্গে সঙ্গেই কাজটা করতে হবে। এবার এই ফুটন্ত গরম জলে কিন্তু মাছের ডিমটা আমি দিয়ে দেবো। ফুটন্ত গরম জলে মাছের ডিমটা দেওয়ার এই কারণ যে মাছের ডিমে যে একটা আষ্টে বা একটা কাঁচা গন্ধ থাকে সেটা অতটা থাকবে না, আর যখন রেসিপিটা বানাবো তখন কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। তো যাই, এবার আমি এই মাছের ডিমটা গরম জলে আমি 5 মিনিট রাখবো, তারপর আমি জলটাকে ঝরিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ডিমের যে জলটা ছিল সেটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো। তো এই কড়াইয়ের মধ্যেই আমি কাজটা করব, আমি আর এক্সট্রা করে নামাবো না। তো এখানে আমি সামান্য হাতে করে চিনি দিচ্ছি, চিনিটা একটু বুঝে শুনে দেবেন। আর এখানে দিচ্ছি নুন দিচ্ছি টেস্টের জন্য, নুনটাও একটু বুঝে শুনে দেবেন। দেখুন এটা জলজিরার প্যাকেট, জলজিরার প্যাকেটটা আমি সবই দিয়ে দেবো। আর নুনটা একটুখানি বুঝে শুনে দেবেন, কারণ জলজিরায় কিন্তু নুন থাকে। জলজিরাটা সব দিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু 1 টাকা করেই দাম, এগুলো বেশি দাম না। আর এখানে একটু ম্যাগি মশলা ব্যবহার করছি, এটা আমি অর্ধেকটাই দিয়ে দিচ্ছি। আর ম্যাগি মশলাতেও কিন্তু নুন থাকে। তো বন্ধুরা এখানে আমি কিন্তু একটা লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কাটা আমি একটু চিড়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা লঙ্কাটা একটুখানি কম পড়ে গেছে, কাঁচা লঙ্কা, আপনারা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করতে পারেন। তো আমার কাছে তো শুকনো লঙ্কার তো নেই, তো আমি এখানে একটুখানি একটা শুকনো লঙ্কা, মানে শুকনো লঙ্কার গুঁড়ো নেই আমার কাছে, তো সেই জন্য আমি একটা শুকনো লঙ্কা এরকম করে কেটে দিয়ে দিচ্ছি কাঁচি দিয়ে। আপনারা গুঁড়ো দিতে পারেন চাইলে। ঝালটা যেরকম বুঝে শুনে খাবেন নেবেন, বেশি ঝাল হয়ে গেলে কিন্তু খেতে পারবেন না। আর আমি এখানে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না, হলুদ গুঁড়ো দিলেই কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আমি পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, আদা কুচানো কিছুই ব্যবহার করব না। আর এখানে একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার আমি নাড়াচাড়া করে নেবো। এটা কিন্তু জল, এই যে এর মধ্যে যে জলটা আছে এটা কিন্তু শুকিয়ে ফেলতে হয় পুরোপুরিভাবে। আর এর মধ্যে এটা মনে হচ্ছে একটুকুনি, এ কিন্তু ভাজলে কিন্তু অনেকটাই হয়ে যাবে। তো গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, এভাবে আমি মিডিয়াম আছে নাড়াচাড়া করে নেবো কিন্তু। ও এখানে আরেকটা জিনিস দিতে বন্ধুরা ভুলে গেছি, সেটা হচ্ছে তেল, রিফাইন্ড অয়েল। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 4 চামচ মতন। এটাকে ডিমটাকে ভাজতে হবে, নাড়াচাড়া করতে হবে, জলটাকে কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে ফেলতে হবে। আপনারা মনে করছেন যে তেলটা পরে দিচ্ছি, এটা কীরকম ধরনের রান্না, তো বন্ধুরা কিছুই হবে না, যেরকম আগে দেন আর পরে দেন এটা কিন্তু টেস্টটা কিন্তু একই রকম থাকবে। তো এটাকে মিডিয়াম আছে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা দেখুন নিচেরটা কিন্তু অলরেডি শুকোতে আরম্ভ করেছে, এটা কিন্তু মিডিয়াম আছেই করে নিতে হবে। জলটা ঝরিয়ে, বেশি আঁচে জোর দেওয়া যাবে না, পুড়ে যাবে, কিন্তু মিডিয়াম আছেই ভাজতে হবে, হয়তো একটু টাইম লাগবে। আমি কিন্তু যা তেল দিয়েছি তাতেই হয়ে যাবে, তেল কিন্তু আর এক্সট্রা বেশি দেওয়ার কোনো দরকার নেই। এতে মাছের ডিম আছে, 100 গ্রামই মাছের ডিম নিয়েছি,
আজকে একটু কম আছে। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু। দেখুন জলটা শুকোতে আরম্ভ করেছে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, জলটা মিডিয়াম আছে। দেখুন অনেকটা পর্যন্ত ঝুরঝুরে হয়ে গেছে। 100 গ্রাম মাছের ডিমে আমি কিন্তু 100 গ্রাম আলু অ্যাড করছি। আলু কিন্তু অবশ্যই লাগবে বাইন্ডিংয়ের জন্য। আর সেদ্ধ আলু আমি কিন্তু এখানে সেদ্ধ আলু অ্যাড করেছি, আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। এই যখন বাইন্ডিংটা করব তখন কিন্তু মাছের ডিমে যে বাইন্ডিংটা করব তখন কিন্তু আলুটা অবশ্যই লাগবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একটি প্লেটে তুলে নিয়েছি। এবারে এটাকে কিন্তু সুন্দর করে মাখতে হবে। এটা ডো মতন তৈরি করতে হবে কিন্তু। এই আলু আর মাছের ডিমটা কিন্তু সুন্দর করে মাখতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিমাণে টাইট হয়েছে। আর একটু যদি মনে হয় নর্মাল একটু নরম 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 কিছু যদি মনে হয় তো আর দুটো আলু সিদ্ধ মেখে নিতে পারেন। তবে কিন্তু এটা কিন্তু পারফেক্ট ডো তৈরি করতে হবে। দেখুন এখন ভেঙে ভেঙে যাচ্ছে। ডোটা যখন তৈরি করবেন তখন কিন্তু অসুবিধা হবে। তো যাই হোক আমি আরেকটা মিশিয়ে নেবো। আমি এখানে ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি, এগুলোকে কষলিয়ে নেবো। এর জন্য কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, ডোটা পারফেক্ট হবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে 3খানা ডো করে নিয়েছি। আপনারা 4টেও করতে পারেন, তবে 3টে ঠিক আছে। এরকম এত বড় বড় কিন্তু ডো বানাতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে আমি গোলটাকে কিন্তু সুন্দর করে গোল করে নিয়েছি হাতের তালুর সাহায্যে। এবার আমি এটাকে বেলে নেবো একটু। আপনারা মনে করছেন যে এটা ক্র্যাক ধরে যাচ্ছে, তো এটা কিচ্ছু হবে না। এবারে এই ছুরিটার সাহায্যে চৌকো করে নেবো, চৌকো শেপ দেবো এটাকে আর কি। এইভাবে দিয়ে দেবো, চারদিকে চেপে দিতে হবে কিন্তু। এটা কিন্তু সুন্দর করে আস্তে করে রাখতে হবে, প্রথমবার তো একটু অসুবিধা হবে। এইভাবে রেখে দেবো। দেখুন এইবারে চেপে চেপে তবে বেলুনি দিয়ে যদি একটু বেলে নেন খুব ভালো হবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো এবার আমি এইভাবে চেপে দেবো কিন্তু। এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, চেপে চেপে দিতে হবে, চারদিকে চেপে চেপে দিতে হবে কিন্তু। দেখুন এইভাবে চেপে চেপে দিতে হবে। এবার এটা আমি রেখে দেবো। এইভাবে কিন্তু আমি আরও একটা করে নেবো। এটা ট্রাক ধরছে কেন বলুন তো, বেশি আজকে আলুটা কম আছে। এর আগে একদিন বানিয়ে দেখেছিলেন না, তো এর আলুটা একটুখানি কম পড়ে গেছে, ওই জন্য কোটিংটা ভালো ছিল, এতটা ক্রাক ধরছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি ময়দা আমি কিন্তু আরেকটু বেশি করে নিয়ে নিয়েছি, যেহেতু 3খানা কোটিং করব। যাই হোক এখানে কিন্তু 4 চামচ মতন ময়দা আর 4 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইবার আমি থালাটার মধ্যে একটু জল দিয়ে একটা ব্যাটার করে নেব। ব্যাটারটা যেন খুব একটা বেশি পাতলা যেন না হয়, আবার বেশি ঘন যেন না হয়, গুলে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে ব্যাটারটা করে নিয়েছি, একটু পাতলা টাইপের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আজকে আমি কিন্তু ব্রেড গ্রাম দিয়ে দেখাবো। তো এখানে কিন্তু আমি ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি। ব্রেড গ্রামটা অবশ্যই দেখে নেবেন, কারণ ব্রেড গ্রামে কিন্তু বেশিরভাগ সময় পোকা থাকে।
তো বন্ধুরা দেখুন, এবার আমি কিন্তু এই ব্যাটারটার মধ্যে এইটা আমি চুবিয়ে নেব মাছের ডিমের কাটলেটটা। ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। ময়দা আর কর্নফ্লাওয়ার অবশ্যই দেবেন, বেসন দিলে চলবে না কিন্তু। ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিলেই কিন্তু ভালো হবে। এবার আমি এখান থেকে আমি তুলে নেবো আস্তে করে। সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেড গ্রামে আমি দিয়ে দেবো। ব্রেড গ্রামে দেওয়া মাত্রই কিন্তু এই কোটিংটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, দেখবেন। কোটিং করতে হবে ব্রেড গ্রাম দিয়ে, আর এক হাত দিয়ে করতে হবে। এটা কিন্তু এবার আমি সাইডে রেখে দেবো। দেখুন আমি কিন্তু আর একটা চুবিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো যেগুলো কোটিং হয়ে গেছে, একটু শক্ত মতন হয়েছে দেখতেই পাচ্ছেন, মানে অতটা নরম নেই আর। তো এইগুলোকে আমি কিন্তু একবার করে সেভ করে নেবো আবারও। চৌকো সেভ করে নিয়েছি। পুরো শেপটা হয়ে গেছে দেখুন। এবার কিন্তু আমি এগুলোকে একটু ডবল কোটিং করে নেব বন্ধুরা। ডবল কোটিং করলে কিন্তু আরও সুন্দর লাগবে, এটা কিন্তু আরও মোটা হয়ে যাবে। সব আমি ডবল কোটিং করব বন্ধুরা, আপনারা একবার করেও করতে পারেন। তো আমি ডবল করে নেব। তো এটা এখন সাইডে রাখবো। তো আরেকটাও করে নেব। তো বন্ধুরা দেখুন তিনখানাই কিন্তু করা হয়ে গেছে। আর এগুলো কিন্তু মনে হচ্ছে দেখে যে খুব নরম, ভেঙে যাওয়ার মতন হবে, কিন্তু তেলে দিলে কিন্তু পুরোপুরিভাবে শক্ত হয়ে যাবে। তো প্রথমবার তো আমি বন্ধুরা এই থালার মধ্যে করে নিয়ে আমি করেছিলাম, চুবি করেছিলাম। খুব অসুবিধা হয়েছিল যেহেতু এটা নরম ছিল। তো আমি একটু অন্যভাবে এখন করব ডবল কোটিংটা। তো এবার আমি এর ওপর দিয়ে কিন্তু আমি আবারও এই যে কর্নফ্লাওয়ার আর ওই ময়দার এটা আমি দিয়ে দেবো জলটা। আমি কিন্তু ডবল কোটিং করে নেবো এর মধ্যে, আমি আর চুবাবো না, অসুবিধা হয়ে যাবে, ভেঙে টেঙে যেতে পারে। তিনটেতেই দিয়ে নেব। এবার আমি এইগুলোকে আবার ওই ব্রেড গ্রামের মধ্যে দিয়ে দেবো। তো আমি এবারে এখান থেকে আস্তে করে তুলে নেব। তুলে নিয়ে এইভাবে উল্টে দেবো। এবার আমি এই উল্টো পিঠটা ওরকমভাবে সেমভাবে একটুখানি জল লাগিয়ে করে নেব। এইভাবে। তো বন্ধুরা দেখুন ডবল কোটিং কিন্তু সব হয়ে গেছে, করে নিয়েছি। আর যখন দেবেন তেলে ছাড়বেন তখন কিন্তু ব্রেড গ্রামগুলো একটুখানি হাতের মাধ্যমে, তালুর মাধ্যমে এরকম একটু ঝেড়ে দেবেন। এক্সট্রা যে ব্রেড গ্রামগুলো থাকবে, তেলে পড়লে কিন্তু তেলটা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে কিন্তু একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তবে কিন্তু একটু চওড়া কড়াই নিলে ভালো হয়, একসঙ্গে দুটো করে ছাড়তে পারবেন। তো তেলটা কিন্তু মিডিয়াম গরম হবে তবেই কিন্তু দেবো আমি। তো বন্ধুরা দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একটা করে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি আরেক সাইড উল্টে দেবো। এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলো আপনি কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর অতটা নরম থাকবে না। তো বন্ধুরা আমি কিন্তু উল্টে পাল্টে সুন্দর ভেজে নিয়েছি। এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এবার আমি একটি প্লেটে তুলে নেব। দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি এর উপরে গোটা কয়েক কারি পাতা দিয়ে দিচ্ছি, আপনারা ধনেপাতা কুচানো দিতে পারেন।
পরিবেশনের জন্য। আর এর উপর দিয়ে একটুকুনি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন মাছের ডিমের কাটলেট, ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে।